This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দল বদল নিয়ে এবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী। দল বদল নিয়ে এবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী। 21-এ তৃণমূল থেকে মুড়িমুড়কির মতন দলে টানা ভুল ছিল ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। পাবলিক বলে মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষালদের নেওয়া ভুল ছিল। জনগণ ঠিক বলছে, সেটা প্রমাণিত। সেটা মেনেই দলের চলা উচিত, কিন্তু দলের সিদ্ধান্ত আমি নেই না, মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল থেকে কেউ এলে নেবেন? কাউকে তৃণমূল থেকে আমি নেয়ার মালিক নয়, কিন্তু বিজেপির যে হিন্দু ভোট ব্যাংক তারা চায় না তৃণমূলের কোনো প্রথম সারির টেন্টেড লোককে, অত্যাচারী লোককে তারা বিজেপিতে এসে টিকিট পাক বা নেতৃত্ব দিক চায় না। 2021-এ যে মুড়িমুড়কির মতো নেওয়া, সেটা কি আপনাদের ভোটে পাবলিক বলে, আমি বলছি না, পাবলিক বলে। পাবলিক যে ঠিক প্রমাণ হয়েছে তো, মুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষাল, জনগণ ঠিক বলেছিলেন, সেটা মেনেই চলা উচিত পার্টিকে, কিন্তু ডিসিশন মেকার আমি নই। 21-এর নির্বাচনের আগে আমরা দেখেছিলাম একাধিক তৃণমূল নেতা তারা দলবদল করেছিলেন, যোগদান মেলা হয়েছিল, কখনো তারা বিজেপির রাজ্য অফিসে দলবদল করেছিলেন, কখনো দিল্লি ছুটে গেছিলেন। তাদেরকে নেওয়াটা কি ভুল হয়েছে? এই নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই চর্চা করে আসছেন, কিন্তু এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন মুড়িমুড়কির মতন এদেরকে দলে টানা ভুল ছিল। তিনি বলছেন এটা আমার কথা নয়, এটা পাবলিক বলে মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষাল, এদেরকে নেওয়া ভুল ছিল। জনগণ যে ঠিক বলছে সেটা প্রমাণিত, সেটা মেনেই দলের চলা উচিত। কিন্তু এখানে একটা কিন্তু রেখে শুভেন্দু অধিকারী এটাও দাবি করেছেন যে সিদ্ধান্ত নেওয়ার তিনি কেউ নন। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী জানিয়ে চর্চা চলছে, শুনুন। তৃণমূল থেকে কেউ এলে নেবেন? কাউকে তৃণমূল থেকে আমি নেয়ার মালিক নয়, কিন্তু বিজেপির যে হিন্দু ভোট ব্যাংক তারা চায় না তৃণমূলের কোনো প্রথম সারির টেন্টেড লোককে, অত্যাচারী লোককে তারা বিজেপিতে এসে টিকিট পাক বা নেতৃত্ব দিক চায় না। 2021-এ যে মুড়িমুড়কির মতো নেওয়া, সেটা কি আপনাদের ভোটে পাবলিক বলে, আমি বলছি না, পাবলিক বলে। পাবলিক যে ঠিক প্রমাণ হয়েছে তো, মুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষাল, জনগণ ঠিক বলেছিলেন, সেটা মেনেই চলা উচিত পার্টিকে, কিন্তু ডিসিশন মেকার আমি নই। মুকুল রায় একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি অবশ্য 21-এ নয়, তার অনেক আগেই দলবদল করেছিলেন, বিজেপিতে যোগ দিয়েছিলেন। 21-এ অবশ্য আমরা দেখেছিলাম মুড়িমুড়কির মতন দলবদল হয়েছিল, কোথাও কোথাও যোগদান মেলা আয়োজন করা হয়েছিল। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, তারা দিল্লি ছুটে গেছিলেন, তারা যোগ দিয়েছিলেন 30শে জানুয়ারি 2021, সেই ছবি আমরা দেখাচ্ছি। আচ্ছা, 21-এর উলটপুরাণ কি এবার 26-এ হবে? বিধানসভা ভোটের 1 বছর আগে বিজেপিতে ভাঙন, শুভেন্দু গড় ভেঙে তৃণমূলে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন কি আরও নেতা? তাপসীকে যোগদান করিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ। গতকালই আমরা দেখলাম তাপসী মণ্ডল, তিনি একটা সময় বামাদের টিকিটে জিতেছিলেন, দলবদল করে বিজেপিতে যান, বিজেপির টিকিটে যেতেন, বিধায়ক হন। তারপরে 26-এর নির্বাচনের ঠিক 1 বছর আগে গতকাল তিনি তৃণমূল ভবনে এসে অরূপ বিশ্বাসের হাত থেকে পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন। তন্ময় ঘোষ দাবি করছেন যে আরও অনেকে আছেন যারা শিবির বদল করার জন্য প্রস্তুত। কি বলেছেন শুনুন। পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে শুধুমাত্র ওনাকে দিয়ে শুরু হলো, বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমাদের দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে আপনারা আগামী দিনে দেখতে পাবেন পূর্ব মেদিনীপুরে বিজেপি দলটাই আর থাকবে না। শুধু তাই নয়, আগামী 1 মাসের মধ্যে আমরা ওখানে যারা স্থানীয় নেতৃত্ব আছেন আমাদের দলে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং আমাদের জেলা সভাপতি, সবার সঙ্গে সমন্বয় রেখে আমাদের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক আমাদের দলে যোগদান করতে চলেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, শুভজিৎ রয়েছে। আপনি তো শুনলেন তন্ময়বাবু কি দাবি করলেন, আর অনেকেই প্রশ্ন তুলছেন 21-এ যে ছবি আমরা দেখেছিলাম, আপনারা যোগদান মেলার আয়োজন করেছিলেন
26-এ কি তার উলটপুরাণ হতে চলেছে? দেখুন, তন্ময় বাবুর দাবি নিয়ে আমাকে কেন প্রতিক্রিয়া দিতে হবে? কালকে একজন বিধায়ক গেছেন, সঙ্গে একটিও লোক ছিল তো? এই হাজার হাজার নাকি তৃণমূল বিজেপি কর্মী তাদের সঙ্গে যোগদানের জন্য যোগাযোগ করছেন, তো তালিকা প্রকাশ করুন না। যত সব আষাঢ়ে গল্প ফাঁদছেন। 2টি এমপি সিটি জিতেছে বিজেপি এবং 26-এর বিধানসভায় পূর্ব মেদিনীপুরের সবকটি আসন জিতবে বিজেপি, একদম নিশ্চিত থাকুন। তাপসী মণ্ডল চলে যাওয়াতে আমাদের এক বর্ণ কোনো ক্ষতি হয়নি। উনি যতদিন বিধায়ক হিসেবে ছিলেন, ভারতীয় জনতা পার্টি বিষয়টি কি সেটি উনি বুঝতে পারেননি। তো তার ফলে ভালোই হয়েছে এবং পূর্ব মেদিনীপুরের পুরনো কার্যকর্তা, সাধারণ কার্যকর্তা তারা হাঁপ ছেড়ে বেঁচেছেন। তাহলে তৃণমূলের এই বক্তব্যের কারণ কি? মনস্তাত্ত্বিক কোনো প্রভাব তৈরি করা দলের কর্মীদের ওপর? না, তৃণমূলের মনস্তাত্ত্বিক প্রভাব জানতে হলে তো আপনাকে ওই 15,000-এর হট্টমেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা নিয়ে আলোচনা করতে হয়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার গলা কেটে দিলেও আমি বিজেপিতে যাব না। কেউ তো দাবি করেনি বিজেপি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে আসবেন। তাই মনস্তাত্ত্বিক প্রভাব এই কোম্পানিটির চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরের মাথায় কিভাবে পড়ে আছে আপনারা সেটা বিশ্লেষণ করুন। কোথায় ছুটমুট এখানে ওখানে, কে কোথায় দল বদলু, এক দল থেকে এক দল আরেক দলে চলে গেল, এটার কোনো প্রভাব ভারতীয় জনতা পার্টির উপরে নেই, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তায় নেই, ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংকে নেই। এবং দেওয়াল লিখন নিশ্চিত, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস 26-এ অতীত হবে এবং বাংলার ভবিষ্যৎ বিজেপি। ধন্যবাদ জগন্নাথ বাবু। এদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে এসেই শুভেন্দু অভিজিৎকে নিশানা করেছেন তাপসী মণ্ডল। দল ছাড়ার দায়ে শুভেন্দু আক্রমণ হলদিয়ার দলত্যাগী বিধায়কের, বহিরাগত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা তাপসী মণ্ডলের। হলদিয়ার মানুষ আমাকে বিশ্বাস করে। আমি মনে করি হলদিয়ার মানুষ এখনো আমার এই কাজে তারা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করবে আমাকে। আমি মানুষের বিশ্বাস নিয়েই আগামী দিনে মানুষের কাজ করব। কেন কেন কাকে দায়ী করবেন? শুভেন্দু বাবু না অভিজিৎ গাঙ্গুলি? কে দায়ী আপনার দল ছাড়ার জন্য? নেতৃত্ব যদি দেয় পূর্ব মেদিনীপুরে শুভেন্দু বাবু, তো দায় তো শুভেন্দু বাবুরই বটে। অভিজিৎ গাঙ্গুলি নিয়ে কি বলবেন? অভিজিৎ গাঙ্গুলি বাইরে থেকে প্রথমে এসছেন, হলদিয়া সম্পর্কে কিছু জানেন না। ওনাকে যা বলানো হচ্ছে উনি তাই বলছেন। ওনাকে সামনে রেখে, শিখণ্ডীর মতো ওনাকে সামনে রেখে প্রেক্ষান্তরে আমাদের অবমাননার কাজ চলছিল। আমরা সেটা শুভেন্দু বাবুর খাস তালুকে বিজেপি ছেড়ে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে লড়াই করা 26-এ টাফ হবে না? হলদিয়াতে শুভেন্দুবাবু যখন তৃণমূলের একদম মধ্যগগনে ছিল, তৃণমূলের নেতা ছিলেন, তখনও হলদিয়াতে শুভেন্দুবাবু জিততে পারেননি। তাই শুভেন্দুবাবু হলদিয়ার মানুষকে চেনেন না, হলদিয়ার মানুষ মন বোঝে না, হলদিয়ার মানুষের মন পড়েন না। আমি হলদিয়া আজ সেটা আমি বুঝে নেব। উনি এখন দেখুক কাকে টিকিট দেবেন, উনি কাকে টিকিট দিয়ে জেতান, ওনার দায়িত্বটা থাকবে। তাপসী মণ্ডল যখন একথা বলছেন, শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। আমি 1 মাস আগে জানি আমার ঘর গোছানো আছে, ও সঙ্গে কাউকে পাবে না, পাইনি। জেলা সভাপতি ছিলেন তো, জেলা সভাপতি সে কোথায় করা হয়েছে নীতি মেনে দিব্যেন্দু অধিকারী এক্সিস্টিং এমপিকে ক্যান্ডিডেট করতে না বলি, তা পার্টি নিয়ম করেছে বিধায়কদের জেলা সভাপতি করবো না। তুমি কে? তোমাকে রাখতে হবে। বাকি 4 জন এমএলএ মেনে নিয়েছে। তোমার এত লোক, তুমি মেনে নাওনি, তোমাকে হারাবো। তৃণমূলের লোকরাই হারিয়ে দিবে, আমাদের বিজেপিকে কিছু করতে হবে না। হলদিয়ার যে কটা তৃণমূলের লোক আছে ওরাই হারিয়ে দিবে।